শুরু হয়েছে 2024-এর ইউরোকাপ ফুটবল প্রতিযোগিতা। গতরাতে ক্রোয়েশিয়ার জঘন্য ফুটবল মাদ্রিজের করা 3-0 গোলে হারিয়ে ইউরোকাপ অভিযান শুরু করল স্পেন। স্পেনের সামনে দাঁড়াতেই পারল না ক্রোয়েশিয়া। জার্মানির মাঠে লুকা মদ্রিচের 3-0 গোলে হারিয়ে ইউরো অভিযান 2024 শুরু করল স্পেন। শুরুর 20 মিনিট বাদ দিলে ম্যাচের বাকি সময়টা দাপট দেখালো স্পেন। তাদের সামনে দাঁড়াতেই পারল না ক্রোয়েশিয়া। জার্মানির মাঠে লুকা মদ্রিচের 3-0 গোলে হারিয়ে এবছরের মতন ইউরো অভিযান শুরু করল স্পেন। খেলা শুরু হওয়ার আগে হলেও কিছুটা এগিয়েছিল স্পেন, কারণ তাদের বেশিরভাগ ফুটবলারই তরুণ। অন্যদিকে ক্রোয়েশিয়ার এই দলের গড় বয়স ছিল 30। সেই ভ্যাব্রোভিচ এবং ক্রামারিসদের রেখেই দল সাজিয়েছিলেন ক্রোয়েশিয়ার কোচ জার্টান ডালিচ। স্পেনের সামনে ছিলেন পেদ্রি, রদ্রিগ এবং লেইমান ইয়ামালের মতন তরুণ ফুটবলাররা। ফলে খেলার শুরুটা ক্রোয়েশিয়া ভালো করলেও তা শেষ পর্যন্ত দাপট দেখিয়ে গেল স্পেন। প্রথম 20 মিনিট ক্রোয়েশিয়ার পায়ে বল ছিল বেশি। ছোট ছোট পাস এবং আক্রমণে ওঠার চেষ্টা করেছিলেন মাদ্রিচিরা, কিন্তু স্পেনের রক্ষণ ছিল জমাট। ড্যানি কারভান এবং ন্যাচো ভালো খেলেছিল। 28 মিনিটের মাথায় খেলার গতির বিপরীত স্পেনকে এগিয়ে দেন অধিনায়ক আলভারো মোতারো। মাঝমাঠে বল পেয়ে রদ্রি ডিফেন্স চেরা পাস বাড়ান, আর সেই পাস ধরেই বক্সে ঢুকে ঠান্ডা মাথায় বাঁ পায়ের জোরালো শটে গোল করেন মোতারা। 4 মিনিট ব্যবধানের পরেই আবার ব্যবধান বাড়ায় স্পেন। এবার গোল করলেন ফ্যাবিয়ান রুইজ। বক্সের বাইরে বল পেয়ে একক দক্ষতায় 2 ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢুকে বাঁ পায়ে শট করলেন তিনি, এবং 4 মিনিটের মধ্যে জোড়া গোল খেয়ে ছন্নছাড়া হয়ে গেল ক্রোয়েশিয়া। প্রথমার্ধের বাকি সময় একের পর এক স্প্যানিশ আক্রমণ, তার ফলও মিলল। প্রথমার্ধের সংযুক্তির সময় ইয়ামেলা ক্রসফায়ার লেগে তৃতীয় গোল করেন কারভাল, আর সেই খেলার ভাগ্য পরীক্ষা হয়ে যায় সেখানেই। এদিকে দ্বিতীয়ার্ধের প্রথম 10 মিনিট গোল শোধ করার জন্য একের পর এক আক্রমণ তুলে আনছিল ক্রোয়েশিয়া, কিন্তু বক্সের কাছের সামনে এসেই সব আক্রমণই খেই হারিয়ে ফেলছিল। কিছুতেই ফাইনাল পাস দিতে পারছিল না মাদ্রিচেরা। বাধ্য হয়ে পেরিসকে নামিয়ে দেন কোচ এবং তুলে নেন মদ্রিচকে। সেই পেটভোগচ নামিয়ে আক্রমণের আরও ঝাঁঝ বাড়ানো হয় ডালিচ, কিন্তু গোলের মুখ কিছুতেই খুলতে পারল না। 78 মিনিটের মাথায় বক্সে পেটকোভিচকে ফাউল করে পেনাল্টি পায় ক্রোয়েশিয়া। স্পট থেকে পেটকোভিচ শট ডান দিকে ঝাঁপিয়ে পড়ে স্প্যানিশ গোলরক্ষক উইমান সিমন। ফিরতি বল থেকে গোল করেন পেটকোভিচ, কিন্তু এবার দেখা যায় ক্রোয়েশিয়ার এক ফুটবলার অফসাইড ছিলেন, তাই গোল বাতিল হয়। বাকি সময় অনেক চেষ্টা করেও গোলের মুখ খুলতে পারেনি ক্রোয়েশিয়া। শেষ পর্যন্ত খেলার ফলাফল 3-0 গোলে তারা পরাজয় লাভ করে।